হবে, সুদখোর হবে, মদখোর হবে। এটা চিনেন আপনারা? আপনাদের এলাকায় আছে নাকি? আছে? আল্লাহ মাফ করেন। দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে যদি বাংলাদেশের বিপক্ষে কোনো শত্রুতামূলক আচরণ হয়, কোনো শত্রু আক্রমণ করে বা এই ধরনের পরিবেশ পরিস্থিতি আমাদের সামনে দাঁড়িয়ে যায়, তাহলে কাঁধে কাঁধ মিলিয়ে নারে তাকবীর দিয়ে সমস্ত আবরাহার বাহিনীকে চুরমার করে দেবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরারে আমার, যতক্ষণ পর্যন্ত মুসলমান বান্দারা কোরআনুল কারীমের সঙ্গে থাকবে, ততক্ষণ মুসলমানদের সৌন্দর্য চেহারা থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান দামি থেকে দামি হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহ তাআলার গ্রহণযোগ্যতা পাবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানকে আল্লাহ তাআলা তার কুদরতি চোখ দিয়ে দুনিয়ার জমিন থেকে জান্নাত যাওয়া পর্যন্ত আল্লাহ হিফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ওয়াজ করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, বলেন জোরে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দা, ও আমার গোলামেরা, যদি তোমার সৌন্দর্যতে ধরে রাখতে চাও, যদি ঠিকঠাক জায়গা মতো তোমরা থাকতে চাও, আমার মহব্বতে থাকতে চাও, যদি আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, তাহলে 5 ওয়াক্ত নামাজে আমার বান্দারা তোমরা যাও। বলেন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করবে, রাসূলের সুন্নতের উপরে আমল করবে, আবার আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করে দিলেন, আলা ইন্না আউলিয়া, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ পাকের কথা। তাহলে যারা নামাজ আদায় করবে, কোরআন বুকে ধারণ করবে, এরপরে রাসূলের সুন্নতের উপরে চলবে, আমার আল্লাহ তাআলা সাক্ষী দিয়ে দিলেন দুনিয়ার জমিনে তারা আমার বন্ধু হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন মুসলমান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু হওয়া 4টিখানি কথা। আরে মুসলমান, দুনিয়ার জমিনে যখন কোনো বন্ধু হয়ে যায়, কোনো স্বার্থের খাতিরে বন্ধুর সঙ্গে বেঈমানি করার কথা বলেন, ঠিক কিনা? এমন এক আল্লাহর সঙ্গে আমরা বন্ধু করেছি, ওই আসমানওয়ালা জবান মুবারক দিয়ে যা বলেছে, কুদরতি জবান দিয়ে বলেছে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার আমার সঙ্গে যা ওয়াদা করেছে, আল্লাহ তাআলা সব কিছু পূরণ করবে। বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহ পারে কি পারে না? কোনো সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে? হাত উঠান। সন্দেহ নাই তো? মুসলমান ভাইরানি আমার, এখানে যখন আপনারা বলবেন, তখন আল্লাহর ওলির মতো কথা আপনারাও বলবেন, আমিও বলবো, কিন্তু এখান থেকে যখন বাইরে যাব, তখন খেলা শুরু হবে। কথা বলেন। আমার আল্লাহ বলে, তুমি যত খেলবে, আমি আল্লাহ আসমান থেকে তোমার সঙ্গেও খেলবো। কিছুদিন আগে আল্লাহর এক বান্দা বলেছিল খেলা হবে। কথা বলেন। বলছে কি বলে নাই? বলছে খেলা হবে। আমার আল্লাহ তাআলাও বলতেছে কুদরতি জবান দিয়ে, অবশ্যই তোদের সঙ্গে আমার খেলা হবে। আর আল্লাহ এমন খেলা খেললেন, এক খেলার ঠেলায় দাদার দেশে চলে গেল। ওদের জবান দিয়ে আল্লাহ বের করে দিয়েছেন, বল খেলা হবে। আল্লাহ আমার কথার মধ্যে আঘাত করে দিয়ে সম্পর্ক করে বললেন, হ্যাঁ আমি খেলার জন্যই রেডি, একটু অপেক্ষা কর। মুসলমান ভাইরারে আমার, দুনিয়ার জমিনে যাই রকম আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, নাফরমানি করবে, 2 নাম্বারি করবে, বেঈমানি করবে, চিটারি করবে, বাটপারি করবে, জেনাখোর হবে, সুদখোর হবে, মদখোর হবে। এটা চিনেন আপনারা? আপনাদের এলাকায় আছে নাকি? আছে? আল্লাহ মাফ করেন। আসলে আপনারাই মাসলা দেন, এটা হালাল না হারাম? সকলে চিৎকার দিয়ে বলেন, সকলে বলেন হারাম।
অথচ হারাম জিনিস নিয়ে আরাম করে টানে। কথা বলেন ঠিক কিনা? আলা পাতা গোলের কোটা বাঙালিদের নিশা, স্টল গেল বিস্টল গেল ডায়মন্ড ধরে রাস্তা চলো। কথা বলেন। বাজারে এলো সিনার গোল, গল্লি পেশে কোথা থেকে বাজারে লাগালো গন্ডগোল। কথা বলেন। চালের কেজি 60 টাকা, গরিব লোকের হলো ঠেকা। সিটার আর বাটবার মুনাফিকেরা সবাই মিলে সকলে বলে গরিবেরা দেখ ছেলা। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা রে আমার, এই জন্য আমাদের অবস্থা অন্যরকম। যদিও আমরা দেখতে মানুষ মনে হয়, কিন্তু আমাদের আচরণগত ত্রুটির কারণে, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আমরা অনেক সময় পশুকেও হার মানাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা ওয়াজ করে দিয়ে বললেন যে মানুষ এমন কোন কাজ করে যেগুলো কাজ করতে পারে তারা চতুষ্পদ জন্তুকেও। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, মুসলমানদের ভিতরে নামাজ নাই। কথা বলেন। অথচ কালেমা গ্রহণ করার পরে, ঈমান নিয়ে আসার পরে আল্লাহ তাআলার হুকুম, যে প্রথম হুকুমটা, যেই হুকুমটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তার নাম কি? কথা বলেন। নামাজ ফরজ করে দিয়েছেন। শুধু ফরজ করে দিয়ে ক্ষান্ত হন নাই, আমার আল্লাহ তাআলা কুদরতি জবান দিয়ে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, যখন দুনিয়ার জমিনে তোমরা নামাজকে কায়েম করবে, আমি আল্লাহ তাআলা তোদের সৌন্দর্য, তোদের চরিত্র, তোদের সমাজ, তোদের পরিবার, তোদের সন্তান, তোদের দেশ, তোদের রাষ্ট্র, তোদের পার্লামেন্ট, সকল জায়গায় আমি আল্লাহ তাআলা নিরাপত্তা দান দিলাম। কার কথা? আমার আল্লাহ তাআলার কথা। কারণ নামাজ এমন একটা জিনিস, যে জিনিস আদায় করলে বা কায়েম করলে আমার আল্লাহ তাআলা তার চরিত্রকে সংশোধন করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ওই চরিত্রের মধ্যে কোনো ধর্ষণের মামলা থাকবে না, কোনো জিনাকারের মামলা থাকবে না। কথা বলেন। কোনো হুক্কাওয়ালার সার্টিফিকেট থাকবে না, কোনো গাঁজাখোরের সার্টিফিকেট থাকবে না। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, যখন নামাজ আদায় করবে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেই দায় পড়ে যাবে মুসলমান ভাইরা আমার, তখন সরাসরি বান্দার আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি? কার সাথে যেন সম্পর্ক হবে? আল্লাহর সাথে সম্পর্ক হবে। মুসলমান ভাইরাই আমার, কান ফালাইয়া শোনেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাসূলের মারফত কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? চিৎকার দিয়ে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাসূল আমাদের কাছে ঘোষণা দিয়ে দিলেন নামাজ ফরজ হয়ে গেছে তোমাদের উপরে, এখন 5 ওয়াক্ত নামাজ তোমাদের আদায় করতে হবে বা কায়েম করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন শিক্ষিত মানুষ জোহরের কয় রাকাত নামাজ? ফরজ নামাজের কথা বলেন। আসরের কয়? 4। তাহলে 4 আর 4, খুব মনোযোগ দিয়ে শোনেন, কয় রাকাত? 8 রাকাত নামাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করলেন। কথা বলেন। কয়টি জান্নাত? 8টা। 8টি জান্নাত তৈরি করলেন। দুনিয়ার জমিনে জোহরের 4 রাকাত পড়লাম, আসরের 4 রাকাত পড়লাম। কখন পড়লাম? মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিল, জামাত দাঁড়িয়ে গেল, তাকবীরে তাহরিমার সাথে যদি কোনো মুসলমান এই 4 4 8 রাকাত নামাজ দুনিয়ার জমিনে আদায় করে বা নামাজ কায়েম করে, আমার আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে সাক্ষী দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, গোলাম রে,
এই 8 রাকাত নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা তোদের সঙ্গে ওয়াদা করে দিলাম এই 8টা জান্নাতের দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। সম্মানিত ভাইজান, মাগরিবের 3 রাকাত, এশার কয় রাকাত? কথা বলেন। আপনাদের মনে কষ্ট হয়, ভালো লাগে না? ভালো লাগবে না। তার কারণটা হলে এখানে যদি কোনো কনসার্টের আয়োজন করা হতো, ন্যাংটা পড়া শিল্পী যদি আসতো, তাহলে মজায় আর মজায় শুধু। কথা বলেন। এই যে কিছুদিন আগে বাংলার জমিনে আতিফ নামে একটা, আতিফ না কি যেন, যুবকেরা বলতে পারবে, কনসার্ট করে গেল। ওই পারের দেশ থেকে আসছিল, এই গায়কের নাম আমার মনে আসতেছে না, একটা কনসার্ট হলো। আল্লাহ মাফ করেন, আগে বলে নাউজুবিল্লাহ। একটু ইন্টারনেট ঘাটাঘাটি করি তো দেখতে হয়, বাস্তবতা না দেখলে বাস্তবতা বলা যাবে না। সম্মানিত ভাইরা আমার, ওই বেটা গান কয়, আর এই যে ছেলে মেয়ের, আল্লাহ মাফ করেন, কার চুমু কোথায় যায়, কে কাকে চুমু খায়, এর কোনো জ্ঞান নাই, সব জ্ঞান শূন্য ওই জায়গায়। কথা বলেন নাউজুবিল্লাহ। সব পাগল, গানের জন্য পাগল, হারামে হারামে সব সয়লাম, বেহুশ হয়ে গেছে, কোনো হুঁশ নাই। গান শুনতে ভালো লাগে, মজা লাগে, চুলকানি ওঠে, সুরসুরি ওঠে, কিন্তু কোরআন তেলাওয়াত করতে, কোরআনের আওয়াজ শুনতে কারো কারো চুলকানি ওঠে। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? কোরআনকে ভালো লাগে না, কোরআন তেলাওয়াতে মজা পাওয়া যায় না। কথা বলেন। মুসলমান ভাইরা রে আমার, এমন একটা কালাম আল্লাহ তাআলা কোরআনুল কারীম দুনিয়ার জমিনে দিয়ে আপনাকে আমাকে ধন্য বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখানে কোরআন শরীফ রাখা লাগতো কিন্তু নাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইজান, এমন একখানা কিতাব আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিলেন। মুসলমান ভাইরা রে আমার দিকে তাকান। আল্লাহ রসুল সাক্ষী দিয়ে দিলেন দুনিয়ার জমিনে, আমার যদি কোনো উম্মত, তোমরা অনেকেই কোরআন পড়তে পারো না, কিন্তু কোরআনকে হাতে নিয়ে এইভাবে কোরআনকে উন্মুক্ত করে যদি কোরআনুল কারিমের হরফগুলান দেখো, এরপরে অক্ষরগুলান দেখো, কোরআনের আয়াতগুলান দেখতেছো, কোরআন খুলে মনের আবেগ দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত লাগাই দিতেছো, আল্লাহ দুনিয়ার জমিনে থাকলাম, এত বছর বয়স হয়ে গেল, প্রায় মৃত্যু ভাব, কয়দিন আর বাঁচবো আল্লাহ, কিন্তু আমার এমন অধম কপাল, কোরআনুল কারীম আমি পড়া শিখতে পারলাম না, মাবুদ পড়তে পারলাম না, কিন্তু চোখ দিয়ে দেখে চোখের তৃপ্তি মেটায়, আর আল্লাহ দিনের মধ্যে শান্তি লাগে। আমার আল্লাহ রাসূল সাক্ষী দিয়ে দিলেন, ও মুসলমান, তোমার আমলনামায় নেকি লেখা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পড়তে পারলো না, শুধু চোখ দিয়ে দেখে অন্তরে আফসোস নিয়ে আসলো। আল্লাহ রাসূল সাক্ষী দিয়ে দিলেন, যতবার কথা বললো আর যত হরফ দেখলো, এক একটা হরফের বিনিময়ে 10টা নেকি সাপ্লাই হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।